ওয়েলকাম টু মনের বিনায়। আমি সঙ্গীতা। আপনাদেরকে কমিউনিটি পোস্টে আমি গতকাল দুটি ছবি দিয়েছিলাম, বলেছিলাম যে কেরিয়ার লাভ গাইডেন্স হিসেবে আপনাদেরকে রেমিডি আমি দিয়ে দেব রিডিংয়ের মাধ্যমে নভেম্বর মান্থের অ্যাকর্ডিং। তো আজকে 2রা নভেম্বর আমি রিডিংটি করছি। চলুন চলে যাব রিডিংয়ে। প্রত্যেককে ভালোবাসার শুভেচ্ছা, যদি জন্মদিন হয় বা বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ। প্রথমে দেখব যারা প্রথম ছবিটি চয়ন করেছেন তাদের জন্য কি রেমিডি আছে কেরিয়ার গাইডেন্স হিসেবে এবং লাভ রিলেশনশিপ অথবা দাম্পত্য সিচুয়েশন হিসেবে। চলুন চলে যাই সরাসরি রিডিংয়ে। আপনাদের জন্য ইউনিভার্স কি জানাতে চায়। Engage with the vortex of change where energies swirl in transformative dances molding anew। আচ্ছা, প্রথমে দেখুন এখানে যারা প্রথম ছবিটি চয়েস করেছেন তাদের জন্য লাইফে কোনো একটা সার্কেল, যেই সার্কেলটা বা সাইকেলটা আপনাদের ক্ষেত্রে মনে হয়েছে যে ইটস লাইক নিড টু বি ট্রান্সফর্ম, যে এই অবস্থার পরিবর্তন দরকার, সেই রকম পরিস্থিতি আপনার লাইফে আসতে চলেছে। তো ইমোশনাল দিক থেকে, কেরিয়ারের দিক থেকে একটা পরিবর্তন তো আমরা ডেফিনেটলি এখানে লক্ষ্য করতে পারছি। আপনাদের যে ধরনের চেষ্টাগুলো একটা সময় হয়তো মনে হয়েছে যে একঘেয়েমি বা কোনো কারণেই একটা সেই সাফল্য আসছে না, সেই জিনিসগুলো কিন্তু একেবারে ধুয়ে মুছে পরিবর্তন হতে চলেছে। গেটিং বেটার। তো এখানে অবভিয়াসলি কারুর কোনো রকম জব আমি দেখতে পাচ্ছি, ডেস্টাইন্ড জব, অর্থাৎ আপনি যেটার জন্য হতে এসেছেন। মেবি হয়তো এখানে কেউ সেন্ট্রাল গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিয়েছেন বা এমনি গভর্নমেন্ট জবের জন্য পরীক্ষা দিয়েছেন, রাজ্য সরকারের হয়তো কোনো কিছু চাকরির আপনারা এক্সাম দিচ্ছেন বা প্রস্তুতি নিচ্ছেন। অনেকে থাকে না WBCS এক্সামের প্রস্তুতি নেয়, হ্যাঁ, তো সেরকম কোনো কিছু বিষয়বস্তু ইমপ্রুভমেন্ট অথবা এখানে কারোর প্রমোশনও কিন্তু হতে পারে। বিজনেসের দিক থেকে কিন্তু আমি এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে বিজনেসের জন্য বাইরে কোথাও যাওয়া, অ্যাজ পার হয়তো রাজ্যের বাইরে, বা এমনও হতে পারে আপনি দেশের বাইরে কোনো রকম কিছু ভাবনা চিন্তা করছেন, ব্রড মাইন্ড সেট করেছেন যে হ্যাঁ আপনি এই ব্যবসা বাণিজ্যটাকে অনেক বেশি বড় করবেন, বা কারুর ফ্যামিলি বিজনেস, সেখানে হয়তো আপনি ভাবছেন যে এই ব্যবসাটাকে আরও অনেক দূরে কী করে নিয়ে যাওয়া যায়। মেবি হয়তো সেখানে আপনি ভার্চুয়ালি কোনো কিছু করার চেষ্টা করলেন। আপনার বাড়িতে যারা ধরুন গার্জিয়ান রয়েছে তারা হয়তো যে ধরনের পরিশ্রমগুলো এলাকায় করেছে, তো যথেষ্ট স্বনামধন্য সুনাম রয়েছে। এবার আপনি চেষ্টা করলেন এই সুনামকে আরও অনেক বড় প্ল্যাটফর্মে কী করে নিয়ে যাওয়া যায়। তো এরকম সিচুয়েশন কিন্তু অনেকের লাইফে আসতে চলেছে নেক্সট 2 to 4 মান্থসের মধ্যে। কাজের দিক থেকে আমি এখানে অনেকের প্রগতি উন্নতি দেখতে পাচ্ছি, খুব সুন্দর এনার্জি। প্ল্যানিং ফেজ, আপনারা এখানে কোনো রকম কিছু প্ল্যান করতে চলেছেন। ইমোশনাল দিক থেকেও যদি হয়, হতে পারে কেউ বাড়িতে নিজস্ব সম্পর্কের কথা জানালেন, অথবা যদি আপনি ডিভোর্সি হন বা ডাইভোর্স আপনার অলরেডি হয়ে গিয়ে থাকে, সেক্ষেত্রে হয়তো বাড়ির পরিবারবর্গ আপনাকে নিয়ে আলোচনায় বসতে পারে নেক্সট ফেজের জন্য। যদি আপনার এখানে সন্তান থেকে থাকে তো সেই সন্তানের ভবিষ্যতের জন্য হয়তো আপনি কোনো সিদ্ধান্ত নিলেন। ব্যক্তিগত দিক থেকে না হলেও হয়তো পারিবারিক দিক থেকে কোনো কিছু সমস্যার সমাধানের জন্য আপনাকে আমি এখানে আলোচনায় ইনভলভ হতে দেখছি। স্কাই অফ ক্ল্যারিটি, এখানে আপনি অনেকটা অকুত ভয় হয়ে নিজের ভাবধারাকে সকলের সামনে তুলে ধরতে চলেছেন। যেমন একটা সময় একটা জাজমেন্টাল বা ক্রিটিসিজম ফিয়ার আপনার মধ্যে ছিল, তো কর্মক্ষেত্রেই বলুন বা ইমোশনাল লাইফেই বলুন, আপনারা কিন্তু অনেকটা বেশি এই ক্রিটিসিজমের ভয় মুক্ত হতে চলেছেন। যে ঠিক আছে, কেউ আমাকে এরকমভাবে ভাবতেই পারে, তার শিক্ষা দীক্ষা বিবেক সংস্কৃতি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড অনুসারে কেউ আমাকে কোনো কিছু ভাবতেই পারে, ডাজেন্ট মিন আমি সেটা হয়ে গেলাম। যেমন ধরুন কোনো একটি মানুষ বা কোনো একটি বয়সে আমরা তো সমস্ত পশু পাখি চিনি না। আমরা পৃথিবীতে জন্মেই মায়ের কোলে আমরা সমস্ত পশু পাখি চিনি না। তো সেখানে যদি আমার সামনে কোনো কারণে ধরুন জিরাফ চলে আসে, আমি কোনোদিনও জিরাফ দেখিনি, তো আমি তাকে কি ভাববো? ঠিক সেরকম আপনিও এই যে বুঝতে শিখবেন যে আপনাকে সবাই যে বুঝবে এটা একটা অলীক কল্পনা। সে তার মতন চিন্তা ভাবনায় আপনাকে বুঝবে এবং তার চিন্তা ভাবনাকে ধৌত করে, তার মস্তিষ্ককে পরিচ্ছন্ন করে আপনি আপনার
চারিত্রিক বৈশিষ্ট্যকে তার সামনে প্রমাণ করতে যাওয়ার জন্য ব্যস্ত নয়। এটা আপনার কর্মক্ষেত্র এবং পার্সোনাল লাইফ দুদিকেই কিন্তু দেখা যাচ্ছে। খুব সুন্দর এনার্জি। চলুন দেখি, খুব সুন্দর এনার্জি। সিক, ইকুইলিব্রিয়াম, লাভ অ্যান্ড কেরিয়ার। আপনারা দুদিকেই প্রফেশনাল লাইফ এবং পার্সোনাল লাইফ দুদিকেই কিন্তু একটা ব্যালেন্স করে চলার মতন পরিস্থিতি অর্জন করছেন, যেখানে ইমোশনাল লাইফেও কিন্তু একটা জটিলতা থেকে বেরিয়ে আসা, ইমোশনাল লাইফেও কিন্তু কোথাও একটা শান্তিপূর্ণতা এবং কেরিয়ারের ক্ষেত্রেও কিন্তু ধীরে ধীরে একটা অগ্রগতি প্রাপ্ত হওয়ার মতন অবস্থা এখানে উপনীত হচ্ছেন। তবে যারা ব্যবসা করছেন আমি কিন্তু এখানে অনেকের যাত্রা দেখতে পাচ্ছি, কোনো ট্রাভেল দেখতে পাচ্ছি। আচ্ছা, বটম অফ দ্য ডেক যেটা এসছে, স্টে অ্যালাইন্ড উইথ ইউর হাইয়েস্ট ড্রিম অ্যান্ড আইডিয়ালস অফ ফাইন্ড সাকসেস। নিজের স্বপ্ন, নিজের আইডিয়াকে এক্সিকিউট করতে বলা হচ্ছে এখানে। আমি আবারও বললাম, এখানে যারা যারা রয়েছেন তারা অন্য কারুর কাছে যে জাজমেন্ট কেউ আপনাকে পাস করলো, আপনি ভালো মতন জানেন যে কেউ ফ্রাস্ট্রেশন কারুর মধ্যে থাকতেই পারে, সে হয়তো নিজে কোনো কিছু করতে পারছে না বলে আপনাকে অপমান করছে। তো এই সমস্ত মানে খুব সূক্ষ্ম মাইন্ড গেম আপনার সঙ্গে কেউ খেলতে পারবে না। আপনি সেটা থেকে বেরিয়েছেন, সেটা ইমোশনাল দিক থেকেও বেরিয়েছেন, কর্মজগতের থেকেও আপনি বেরিয়েছেন। খুব সুন্দর। চলুন দেখি, এখানে যদিও রেমেডি আমি বলেছিলাম সকলকে দেবো, তবু আমার মনে হচ্ছে না যারা প্রথম পাইল চয়েস করেছেন আপনাদের কোনো রেমেডি দরকার। আপনারা অলরেডি লোকের উপহাস, ব্যঙ্গ এই সমস্তের পেছনে তাদের হতাশাবোধকে চিনতে শিখে গেছেন। বা কেউ যদি সাংসারিকভাবে আপনাকে জিঘাংসা করে বা কোনো রকমভাবে আপনার ব্যক্তিত্বকে সহ্য করতে না পারে, আপনি সেই মানুষটির দ্বারা অলরেডি প্রভাবিত নন, আপনি অলরেডি এই ধরনের এনার্জি থেকে বেরিয়ে গেছেন। তবুও দিস ইজ মাই কর্তব্য, কারণ আপনাদের কাছে আমি প্রমিস করেছিলাম। আচ্ছা, প্রথম কথা, প্রথম পাইলে যারা রয়েছেন, প্রথম ছবিতে যারা চয়েস করেছেন, আপনি রেকগনাইজ করতে পেরেছেন আপনার ইউনিক কোয়ালিটিকে। দিস ইজ অলরেডি আ ব্লেসিং। আমি প্রথমেই বললাম যারা প্রথম পাইল চয়েস করেছেন তাদের কোনো রেমেডির দরকার নেই, ঠিক আছে? এবং আপনার আইডিয়া যে কতটা পোটেনশিয়াল রাখে, আপনার প্রত্যেকটা আইডিয়ার ভেতরে যে কতটা দক্ষতা আছে সেটা আপনি জানেন। যে ভাই আমাকে অনেক কাঠখড় পুড়িয়ে না এখানে আসতে হয়েছে, আমি এখানে কোনো রকম মানে সেই ছ্যাবলামি করার জন্য আসিনি। ইউ নো ইয়োর পোটেনশিয়াল, ইউ নো ইয়োর ওর্থ, ইউ নো ইয়োর ভ্যালু। মেবি হয়তো আপনি একজন খুব ভালো মেহেন্দি আর্টিস্ট, তো কেউ আপনার কাছে গিয়ে হয়তো বললো, বাবা তুমি এত চার্জ করছো, ওখানে তো ওই মেহেন্দি, আপনি পরিষ্কার তাকে বলবেন, ঠিক আছে চলে যান, নমস্কার দিদি। ইউ নো ইয়োর ভ্যালু, ইউ নো ইয়োর মানে ইনার এবিলিটি। আপনি আপনার দক্ষতা জানেন, পরিষ্কার কথা। কে কি ভাবলো ডাজেন্ট ম্যাটার। দিস ইজ সাম কাইন্ড অফ আনবদারেবল চেঞ্জ কামিং, যেটা অনেক কষ্ট যন্ত্রণার পরে আপনার লাইফে অলরেডি এসছে। আপনার যেটা এখানে দরকার সেটা হচ্ছে আপনার ম্যানিফেস্টেশন এই মুহূর্তে খুব পাওয়ারফুল। তো আপনি ম্যানিফেস্টেশন এনার্জি ডেফিনেটলি যদি আপনি কোনো রকম ভিজুয়ালাইজেশন করে থাকেন বা কোনো কিছু প্রার্থনা করে থাকেন, আপনি লিখুন, কারণ আপনার গ্রাউন্ডিং প্রসিডিওরটাই আপনার ম্যানিফেস্টেশনকে পূর্ণ করবে। আমি প্রথমেই বলেছি ফার্স্ট পাইলের কোনো রেমেডির প্রয়োজন নেই। ইউ নিড সাম কাইন্ড অফ মানে অন্যের প্রবলেম রিজলভ করতে গিয়ে নিজেকে অপচয় করে ফেলবেন না, ঠিক আছে? একটা জিনিস বোঝার চেষ্টা করুন, আমাদের যে পৃথিবীতে আমরা বসবাস করি সব কিছু একটা ডিপার্টমেন্ট আছে। তো ইলেকট্রিক ডিপার্টমেন্ট, ডক্টরের ডিপার্টমেন্ট, পুলিশের ডিপার্টমেন্ট, ক্রাইম ডিপার্টমেন্ট, সব ডিপার্টমেন্ট আলাদা আলাদা আছে। এবং আমাদের নর্মাল ভাবুন, চোখ পাকস্থলীর কাজ করে না, করে কি? হাত পায়ের কাজ করে না, সবার আলাদা আলাদা ডিপার্টমেন্ট আছে। তো আপনি আপনার ওপরে এক্সট্রা কোনো দায়িত্ব চাপিয়ে নেবেন না। আপনি পারছেন বলেই এক্সট্রা দায়িত্ব চাপিয়ে নিচ্ছেন না বাবা, পরিষ্কার কথা। আমি পাকস্থলীর কাজ করবো, আমি ফুসফুসের কাজ করব না। কোন জিনিসটা করব না সেটা আগে বুঝুন। প্রথম পাইলের ক্ষেত্রে এটা দরকার। আপনি ভাবেন কি বা আপনাকে মানুষে মনে করেন কি যে আপনি কোনো কিছু হয়তো অভিযোগ করছেন না মানেই সবটা মনে হচ্ছে আপনার দায়িত্ব। না, আগে বুঝুন কোনটা আপনার দায়িত্ব নয়। ইভেন একটা পিতা, সেও তার সন্তানকে তার গর্ভে ধারণ করে না, ওটা পিতার দায়িত্ব নয়, ওটা মায়ের দায়িত্ব। তো নিজের দায়িত্ব কোনটা নয় সেটা বুঝুন। এক্সট্রা দায়িত্ব চাপিয়ে নিয়ে নিজের পোটেনশিয়ালকে বলি দেওয়ার কোনো দরকার নেই। এটা আপনার বোঝা দরকার, ফার্স্ট পাইল যারা চয়েস করেছেন। চলুন দেখি এই ডেক থেকে গাইডেন্স কি আছে। ইমোশনালের দিক থেকে তো বললাম, এবার প্রফেশন, রাইপ হারভেস্ট। অলরেডি আপনি আপনার লাইফের সেই জায়গায় পৌঁছে গেছেন যেখানে ফ্রুটস অফ ইয়োর লেবার, এনজয় ইয়োর ফ্রুটস অফ ইয়োর লেবার।
পরিষ্কার কথা। আপনার পরিশ্রমের ফসল, আপনি কষ্ট করে যা উপার্জন করেছেন তার প্রতি সম্মানীয় ভঙ্গিমায় তাকে ইনভেস্ট করার অধিকার আপনার আছে। আপনি খুশি থাকতে পারবেন না, এটা ভুল চিন্তাধারা। বা আপনার কোনো কিছু একটা হয়তো মনে হলো যে জীবনে এটা আমার প্রয়োজন, আরে বাবা একটা ভালো পোশাক পরতেও কারোর ইচ্ছে হতে পারে, ডাজেন্ট ম্যাটার। এটা যাক, বা কারোর মনে হতে পারে আমি ভালো একটা হারমোনিয়াম কিনবো, যে হয়তো সঙ্গীত শিল্পী, বা সে হয়তো একটা ভালো কোনো মিউজিক্যাল কোনো ইনস্ট্রুমেন্ট কিনতে চাইছে, তো সেই জিনিসটা আপনি ডেফিনেটলি অধিকারী। হ্যাঁ, এটা আপনাকে কেউ এমনি এমনি দেয়নি, এটা ইউনিভার্স দিয়েছে, আপনি দক্ষতায় অর্জন করেছেন। আমি প্রথমেই বলেছি ফার্স্ট পাইলের কোনো রেমেডি দরকার নেই, শুধু একটুখানি আপনার নিজের বোঝা উচিত যে এইটা আমার দায়িত্ব নয়, এটার মধ্যে আমি ইনভেস্ট করব না, এটা আপনার বোঝা দরকার। আপনার ওপরে এক্সট্রা বার্ডেন চাপানো হয়। তো এটা গেল ফার্স্ট পাইল। চলুন এবার সেকেন্ড পাইলের এনার্জি দেখব কি আছে। দ্বিতীয় ছবিটি যারা চয়ন করেছেন তাদের ইমোশনাল, আচ্ছা আমি এখানে কটা কার্ড নিয়েছি, 1 2 3 4 5 6, ওকে, 5 এলিমেন্টাল অ্যান্ড দ্য 6th সেন্সেস এনার্জি। ওকে, চলুন দেখি। ফাস্ট প্রোগ্রেস, মুভ ফরওয়ার্ড উইথ শিফট প্রেসিয়াস অ্যান্ড ডু হোয়াট মাস্ট বি ডান নাও। প্রথম কথা হচ্ছে এই মুহূর্তে যেটা করা দরকার সেটার দিকে ফোকাস করুন, ঠিক আছে? ওখানে গিয়ে তারপর এটা হবে, আগে ওখানে যাই, ওখানে যাওয়ার জন্য আমাকে এই টাইমে বাস বা ট্রেনটা ধরতে হবে, এখন আমি কি করব এই মুহূর্তে প্রেজেন্ট টাইম, প্রেজেন্ট টেন্সকে বেশি গুরুত্ব দিন। অর্থাৎ এখানে দ্বিতীয় ছবিটি যারা ভাবছেন, দ্বিতীয় ছবিটি যারা নিয়েছেন, তাদের মাথায় এই চিন্তা হতে পারে 15 বছর আগে কি হয়েছিল, 50 বছর পরে কি হবে। প্রেজেন্ট টাইমকে গুরুত্ব দেওয়াটা একদম হচ্ছে না। প্রেজেন্ট টাইমকে গুরুত্ব দিন, এখন কি করব, এক্ষুনি আমি সমস্যায় পড়েছি, আমার পাশে এই মুহূর্তে কে আছে সে আমার, পরিষ্কার কথা। আমি আজকে যদি বেঁচে না থাকি, 50 বছর পরে কে আমাকে সহানুভূতি জোগাতে আসলো, তাই ধুয়ে আমি জল খাবো না, ততক্ষণে আমি উঠে গেছি চিতায়। হ্যাঁ, আমি চিতায় জ্বলছি আর কেউ নতুন দোকানের ফিতা কাটছে, সে আমার সোলমেটও নয়, টুইন ফ্লেমও নয়, কার্মিকও নয়, কিচ্ছু নয়। এটা আগে বোঝা দরকার। এই মুহূর্তে আমার সমস্যা, আজকের দিনে আমার সমস্যা, কে আমার পাশে এই মুহূর্তে আছে তাকে আমি প্রায়োরিটি দেব। সে আমার বন্ধুবর্গের চেক লিস্টে থাকবে যে হ্যাঁ, এটা বোঝার চেষ্টা করুন, সেটা পিতা মাতা ভাই বন্ধু স্বামী স্ত্রী হোয়াট এভার, বিজনেস পার্টনার হোয়াট এভার, আজকে আপনার সমস্যা, আজকে কে আপনার পাশে রয়েছে। না ও তো বলেছিল আসবে, ও না ওইটা পারেনি, প্লিজ, টাইম ইজ প্রেশিয়াস, আপনি তো সময়কে পাবেন না ফিরে, পরিষ্কার কথা। শুনতে হয়তো কিছুটা কটু বা অপ্রিয় লাগলেও যেটা সত্য সেটা সত্য। আজকে এই মুহূর্তে আপনার পাশে কে আছে। ট্রাস্ট ইউর সেলফ, নিজেকে বিশ্বাস করাটা এই মুহূর্তে ভীষণভাবে দরকার। নিজের ইনটুইশনকে ভালোভাবে নিজের ভেতরে প্রকাশ হতে দিন, আপনার ইনার কম্পাস আপনাকে গাইড করবে। অর্থাৎ এখানে কোনো রকম দোলাচল দ্বন্দ্বের মধ্যে থাকা যাবে না, দেখা যাচ্ছে এখানে দোলাচল দ্বন্দ্বের মধ্যে থাকা যাবে না। আপনার ইনটুইশন আপনাকে অলরেডি বলেছে আপনার কি করা উচিত কি না করা উচিত। আপনি মেবি হয়তো আবেগ দ্বারা সিদ্ধান্ত নিচ্ছেন, অথবা যদি কোনোদিনও হয় করে আজকের দিন চলবে না। হ্যাঁ, এই জিনিসটা করা দরকার। আমি আসছি না, বিহাইন্ড দ্য ভেইল, ওয়েলকাম আনসার্টেনিটি অ্যাজ অ্যান অপরচুনিটি অর গ্রোথ অ্যান্ড বি ওকে উইথ নট নোয়িং। প্রথম কথা ওই যে বললাম, আপনি কোন একটা জায়গায় এই মুহূর্তে যাচ্ছেন, আমার সঙ্গে একটু যাবে গো, আমি অতটা বুঝি না, না আমি তো যেতাম, এ বাবা তুমি কেন 2 দিন আগে বলনি, ওকে ফাইন, চলুন। আপনি পৃথিবীতে একা এসছেন, আপনি ভ্রূণ হিসেবে আপনার মায়ের গর্ভে একা এসছেন, সবাই এখানে যমজ নয়, ট্রিপলেটস নয়, পরিষ্কার কথা। আপনি আনসার্টেন, আপনি অন্ধকারের ভেতরে হাতড়াতেই এসছেন, এসে আপনার জন্ম হয়েছে, হেঁটেছেন চলেছেন পড়েছেন খেয়েছেন এগিয়েছেন। এমনকি ছোট বাচ্চাও দেখবেন অনেক সময় সেই কাকড় বালি নুড়ি পাথর খেয়ে নেয়। হ্যাঁ, সে জানে আমার পেছনে কেউ না কেউ আছে, ঠিক আমাকে নিয়ে এগিয়ে যাবে। তো ইউনিভার্সের ওপরে ভরসা রেখে এগোন। যদি আপনার আশেপাশের মানুষ আপনাকে প্রমাণ করে দেয় যে হ্যাঁ তারা সহযোগিতার জন্য নেই, বিশ্বাস করুন তাদেরকে। তারা কথা শব্দ, তাদের কথা বা মিথ্যাকে যেমন বিশ্বাস করেন না, তাদের অ্যাকশনগুলোকেও বিশ্বাস করুন। ও আমাকে ঢিল ছুঁড়েছে, না ও তো মজা করছিল, না ও মজা করেনি। ও আমাকে অপমানজনক শব্দ বলেছিল, ওর মাথা গরম ছিল, না ওর মাথা গরম ছিল না, ও সত্যি কথা বলেছে। যতদিন আপনাকে প্রয়োজন ছিল ততদিন আপনাকে তোষামত করে আপনার থেকে যতটুকুনি বুঝে নেওয়ার ও বুঝে নিয়েছে। হ্যাঁ,
কারুর নারকীয়তায় আপনি অংশগ্রহণ করার জন্য পৃথিবীতে আসেননি। চলুন দেখি কি আছে। তো আপনার কেরিয়ার, আপনার কোনো লাভ লাইফ যদি এরকম কোনো অনিশ্চয়তার মধ্যে দোলাচল হতে থাকে, ট্রাস্ট ইওর ইনার গাইডেন্স। না ও তো ওইখানে পরীক্ষাটা দিয়েছিল, ও বলেছিল ওই স্যারের কাছে গেলে কোশ্চেন কমন পাওয়া যায়, তাহলে কি হবে। পরীক্ষার ফর্মটা তো আজকে বেরিয়েছে, 1 সপ্তাহ পরে পরীক্ষাটা আপনার, ওর তো নয়। ফেদার অফ হোপ, আশা ভালো কিন্তু দুরাশা ভালো না, ঠিক আছে। যে কোনো কিছুর জন্য নিজেকে আপলিফট করতে হয়, সেটা যাই হোক না কেন, ইমোশনাল লাইফ হোক, কেরিয়ার হোক, যাই কিছু হোক, অ্যাকশন আজকে দরকার। আজকে আমার পেনের কালি ফুরিয়ে গেছে, এই মুহূর্তে আমার পেনের একটা পেন দরকার, যেই পেনটা দিয়ে কালি পড়ে, যেই পেনটা দিয়ে আমি পরীক্ষার খাতাটা কমপ্লিট করতে পারবো। আপনি সেটা চিন্তা করুন, আপনি মুহূর্তকে গুরুত্ব দিন। নয়তো কিন্তু ওই 6 বছর পরে কেউ আপনার কাছে এসে 90টা পেন দিল, তখন আপনি সেই পেন নিয়ে আপনার PAIN পেনকে মুছতে পারবেন না। হ্যাঁ, এটা বুঝুন। তো এখানে অনেকে ইমোশনাল বা কেরিয়ারের দিক থেকে কিন্তু স্টাক সিচুয়েশনে রয়েছেন। প্রত্যেকটা সময়কে গুরুত্ব দিন, হোয়াট এভার দ্য সিচুয়েশন। সত্যি কথা বলতে এখানে আমি কারোর নাম নেব না, আপনারা যেহেতু আমাকে প্রত্যেকে মুহূর্তের ডাকের থেকে চেনেন। মনের বিনাটা আমি কয়েকদিন হয়েছে করেছি। ইটস লাইক আপনাদের সঙ্গে বিভিন্ন কিছু শেয়ার করার জন্য। আমরা পার্সোনাল রিডিংয়ে আমার একজনের সাথে এরকম আলাপ হয়েছিল যে ভীষণ পরিমাণে, জানেন তো, মানে মেবি যদি এখান থেকে কেউ পার্সোনাল রিডিং নেন, তার কাছে হয়তো আমি পুরো ব্যাপারটা ব্যক্ত করতে পারি। ভার্চুয়াল প্ল্যাটফর্মে তো আমি কারোর প্রাইভেসি নষ্ট করতে পারি না। আমি জাস্ট একটা এক্সপিরিয়েন্স বলছি আমার কাছে। আমার মানে কতটা মানে কষ্ট ঠিক নয়, মানে কেমন একটা অদ্ভুত লাগলো। দেখুন, ইউনিভার্সেরও কিন্তু এরকম লাগে। তার প্রচণ্ড অভিযোগ তার কেরিয়ারকে নিয়ে, ভীষণ অভিযোগ। তার ট্যালেন্ট কেউ চেনে না, তার ট্যালেন্ট কেউ বোঝে না, মেবি হয়তো সে সুযোগ পায় না। কিন্তু যখন তাকে আমি সলিউশন দিচ্ছি যে আপনার তো এই অপশানগুলো আছে, ঠিক আছে, আপনি এগুলো করুন, না আমি কেন করব, ও মাই কি, আমার বাপ ঠাকুরদা তালুকদার ছিল, সেই তালুকদার জামানা তো আমার নেই এই মুহূর্তে। আমার যদি আজকে একটা এমন কোনো কাজ করতে হয় যেটা অসম্মানীয় নয়, অশালীন নয়, যেটা পরিশ্রম দ্বারা উপার্জনের জায়গা, সেটা করতে আমার প্রবলেম কোথায়? তো কিছু মানুষ আপনার আশেপাশে না এরকম থাকবে, ইগো, ফেক প্রাইড নিয়ে বসে থাকা, অথচ সে কিন্তু আপনার থেকে দেখুন সুযোগ আর সমৃদ্ধির জায়গাটা কিন্তু নষ্ট করে দিচ্ছে। এই জিনিসটা না বুঝতে হবে। অনেকের মধ্যে না এইরকম থাকে, এবং সে নিজে এরকম বলে মেবি হয়তো সেটা আপনার রিলেটিভ হতে পারে, নিজস্ব ব্যক্তিগত কোনো মানুষ হতে পারে, হোয়াট এভার, আপনাকে হয়তো সে আইডিয়া হয়তো প্রোভাইড করে, বা আপনার বিজনেস পার্টনার হতে পারে। এগুলো ভুল কথা। আমি অনেক বড় বড় দোকান আজকে, যাদের হয়তো প্রচুর পরিমাণে মানে কর্মচারী বৃন্দ রয়েছে, একটা সময় কিন্তু ভালো করে খোঁজ নিয়ে দেখবেন কোনো বছরের কোনো একটা সময় তারাও কিন্তু ওই ছোট 8 চালা 4 চালা নিয়ে, ওই 4টে-5টা গামছা নিয়ে দোকানটাতে বসেছিল। আজকে হয়তো সেই দোকানের বাইরে মানে লাইন পড়ছে অনেক মানুষের, মানে তাদের সে দিয়ে শেষ করতে পারছে না। তো যে কোনো জিনিসই না ক্ষুদ্র জিনিস থেকে শুরু হয়। আমরাও না একটা ছোট্ট কোষ থেকে শুরু হয়েছি, কোষ বিভাজন হতে 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 আমরা এত বড় একটা মনুষ্য দেহ ধারণ করেছি। আমরাও একটা ছোট ওই রকম আণুবীক্ষণিক কোষ, যাকে চোখেও দেখা যায় না, সেখান থেকেই কিন্তু আমরা শুরু হয়েছি। তো স্টার্টিং পজিশনের ওই ইন্টারনাল কনফ্লিক্ট থাকলে কোনোদিনই কোনো কিছু হবে না, সেটা সম্পর্কই হোক আর কেরিয়ারই হোক। এই জায়গাটা কিন্তু বুঝতে হবে আপনাদের। এখানে কেউ কোনো রকম মানে এমনও কেউ রয়েছেন যারা উকিল হওয়ার হয়তো চেষ্টা করেন, বা ইউ হ্যাভ আ দ্যাট কাইন্ড অফ, বা কেউ এখানে হয়তো ক্রাইম রিপোর্টার হতে চান, বা CID অফিসার, WBCS এক্সাম দিতে চান, সামথিং লাইক দ্যাট। তো যেটা দরকার, যেটা প্রয়োজন, সেই জিনিসটার ওপরে ফোকাস করা। ও চেষ্টা করেছিল, ওর হয়নি, তার হয়েছিল, কে বলতে পারে? আপনার সোল পারপাসই এরকম হওয়ার যে আপনি দেশের হয়ে কাজ করুন। চলুন দেখি কি আসে। স্মল টিপস, আমি প্রথমেই যেটা বললাম, ছোট ছোট পদক্ষেপ। আজকে সারেগামাপা শিখছেন, কালকে হয়তো মিউজিক কম্পোজ করে আপনি হয়তো মিউজিক ইন্ডাস্ট্রির একজন বড় সর্বসেরা হয়ে গেলেন।
তা যে মিউজিক ইন্ডাস্ট্রিতে সর্বসেরা হচ্ছে তাকেও তো কোনোদিনও মানে সরগম শিখতে হয়েছে। তো এরকম একটা বিষয়বস্তু, এনি কাইন্ড অফ সিচুয়েশন, যদি ছোট ছোট স্টেপ হয়েও সামনে এগোচ্ছেন তবু এগোচ্ছেন, অগ্রগতিটা দরকার। গতিপূর্ণ অগ্রগতি একটা সময় ঠিক চলে আসবে, সেটা ইমোশনের দিক থেকেই হোক বা প্রফেশনের দিক থেকেই হোক। বর্তমান সময়কে গুরুত্ব দিন, এই মুহূর্তে কি হচ্ছে সেটার উপরে ফোকাস রাখুন। অলিক কল্পনায় গা ভাসিয়ে দেওয়ার দরকার নেই, অন্যের লাইফে কি হয়েছে সেই জটিলতা নিয়ে আপনাকে জর্জরিত হওয়ার কোনো প্রয়োজন নেই। ইটস ওয়েস্ট ইউর টাইম অ্যান্ড এনার্জি। চলুন দেখি রেমেডি কি আসে। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। Palo Santo, oh my god, Palo Santo is a herb of স্পিরিচুয়াল রিলেমেন্ট। আমি এটা কালকেই একটা এক সেকেন্ড দাঁড়ান, আমি একটা জিনিস দেখাচ্ছি। আপনারা প্রত্যেকেই জানেন আমি অকাল্ট বা উইচক্রাফটে, বিশেষ করে আমার যেটা সাবজেক্ট, ইটস আ হুডু, আই ডিল উইথ আ হার্ব। দেখুন এখানে যদি আপনারা দেখতে পান, হার্ব অফ দ্য লুনার নোডস, ঠিক আছে। লুনার নোডস বলতে আমরা এখানে রাহু কেতুকে বোঝাই। তো পালো সান্তো ইজ আ হার্ব অফ আ লুনার নোড। এটা হচ্ছে সাউথ নোড এবং প্লুটোকে বোঝায়, ঠিক আছে। নর্থ নোড, সাউথ নোড, রাহু কেতুর। প্লুটোর এনার্জি হচ্ছে স্করপিও, ঠিক আছে। এটা মেইনলি যেটাতে ইউজ হয়, আপনাদেরকে আমি এখানে অ্যাজ আ রেমেডি হিসেবে এসছে দ্য পাওয়ার অফ দ্য ফায়ার অ্যান্ড সান, ঠিক আছে। কারণ প্লুটো হচ্ছে স্করপিওর এনার্জি, স্করপিওতে আবার দেখবেন মঙ্গল দ্বারা স্করপিও পরিচালিত হয়। তো ওয়াটার এনার্জি অ্যান্ড ফায়ার এনার্জি, আচ্ছা এই জিনিসটা না আমাদের পাস্ট লাইফের অনেক রকম ব্লকেজ দূর করতে সাহায্য করে, আমাদের সোলকে পরিপূর্ণ হতে সাহায্য করে এবং একটা গ্রেটার ভিশন দেয়, যেটা আমরা একদিকে দৃষ্টিভঙ্গি দিয়ে না সেটাকে আমরা উন্মুক্ত করতে পারি না। মূলত যেটা সেটা হচ্ছে কোনো রকম এনার্জি ভ্যাম্পায়ার যদি কানেকশন থাকে সেটাকে কট কাটিংয়ে সাহায্য করে। তো পালো শান্ত যদি আপনাদের কাছে থেকে থাকে মানে হার্ব হিসেবে, দেখবেন সেই ধুনি টুনি ধরানোর মধ্যে হয়, তো সেটা আপনাদের দরকার। মেনলি ইটস হেল্প ইউ টু রিলিজ নেগেটিভ এনার্জি। প্রথমেই আমি যেটা বললাম যে এই মুহূর্তকে গুরুত্ব দিন, এই মুহূর্তে যে আপনার সাথে নেই সে সাথে নেই। অ্যাটলিস্ট যদি সে কোনো রকম ভালো আইডিয়া বা কোনো গাইডেন্স দিয়ে সাথে না থাকতে পারে, ফিজিক্যালি হয়তো সে অনেক দূরে থাকে, মেবি সে হয়তো বা দেশের বাইরে চাকরি করে, কিন্তু সাপোর্টিভ ওয়ার্ড, কাইন্ড ওয়ার্ড বা কোনো রকমভাবে আপনাকে ভালো আইডিয়াস দেওয়া বা কোনো কিছু একটা জোগাড় করে দেওয়া পরিস্থিতির সাথে মোকাবিলা করার জন্য, সেরকম যদি না থাকে, কেবলমাত্র আপনার এনার্জিকে ড্রেনেজ করছে, হোয়াট এভার, সেটা আপনার নিজস্ব থট প্রসেস, কোনো অলিক কল্পনা, ড্রিম বা অন্যকে কাউকে দেখে তার মতো হওয়ার প্রচেষ্টা, এই সমস্ত জটিলতাকে দূর করে, ঠিক আছে। ইটস এফেক্ট অল বডিজ চক্রাস। আরেকটা যেটা দরকার, ত্রাটক ধ্যান প্র্যাকটিস করা দরকার এখানে আপনাদের। ত্রাটক ধ্যান এবং হচ্ছে আমাদের ভোকাল ভেগাস নার্ভের কোনো এক্সারসাইজ। আবারও বলছি আমি মেডিকেল প্রফেশনাল নই, তো এটা আপনারা কোনো প্রাজ্ঞ ব্যক্তির সাহায্য নিতে পারেন যদি আপনাদের আশেপাশে কেউ থেকে থাকে। প্রথম কথা হচ্ছে মন্ত্র উচ্চারণ করা, সঠিক নাদে উচ্চারণ করা, সেটা ওম হতে পারে বা আপনার কোনো রকম জপ মন্ত্র। সূর্য উদয়ের আগে এটা প্র্যাকটিস করা প্রয়োজন, ত্রাটক ধ্যান এবং হচ্ছে মন্ত্রোচ্চারণ। দেখি ফাইন্যান্সিয়াল ব্লকেজ কাটানোর জন্য কি দরকার, দ্বিতীয় ছবি যারা চয়েস করেছেন। বি জেনারাস। এখানে আপনারা অ্যাফার্মেশন লিখতে পারেন, অ্যাজ আই গিভ ফ্রিলি আই রিসিভ অ্যাবান্ডেন্টলি। জেনারসিটি ইজ আ সিড অফ ওয়েলথ। আচ্ছা, মা অন্নপূর্ণেশ্বরীর অন্নপূর্ণে সদা পূর্ণে শঙ্কর প্রাণ বল্লভে দেবী অন্নপূর্ণার মন্ত্র আপনারা এখানে চান্ট করতে পারেন, শ্রবণ করতে পারেন, ডোনেট করতে পারেন কোনো ফুড। প্রত্যেক শুক্রবার দিনকে কোনো খাবার নিজে হাতে তৈরি করে পশু পাখি বা দুস্থ মানুষের সেবা করার যদি সম্ভব হয়। যাদের পক্ষে এই মুহূর্তে সম্ভব নয়, সেইভাবে সমৃদ্ধি বা সচ্ছলতা নেই, অল্প চিনি বা আটা পিঁপড়ে বা পাখি বা মাছকে আপনারা খাওয়াতে পারেন। বাট ইন্টারনাল কোনো রকম দানশীলতা মানসিকতা রাখা। আমি আপনাকে এখানে কর্ণ হতে বলছি না, বাট সমৃদ্ধি কেবলমাত্র একার স্বার্থ পূরণের জন্য নয়, ঠিক আছে। সবটুকুর
প্রতি একটা দায়বদ্ধতাকে বোঝা, যে আমি প্রকৃতির প্রতিও দায়বদ্ধ, আমার সংসারের মানুষগুলি, আমার ব্যক্তিগত প্রয়োজনগুলির প্রতি যেমন আমি নিষ্ঠা সহকারে কর্তব্য পালন করব, তেমনি আমার সমৃদ্ধি দ্বারা যেন প্রকৃতি মা বা ইউনিভার্সেরও কোনো প্ল্যান এক্সিকিউট হতে পারে, এরকম মেন্টালিটি রাখার। ওকে, মনের বিনায় আমি সঙ্গীতা, দেখা হচ্ছে আগামী দিন বড় ভিডিওতে। যারা